وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে আজকে মসজিদে উপস্থিত হয়ে দুরাকাত সুন্নত নামাজ আদায় করে আমাদেরকে খুতবা শ্রবণ করার মতো তৌফিক দান করতেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করার চেষ্টা করব সুন্নাহ অনুসরণের মূলনীতি ও গুরুত্ব। আমরা জানি যে আমাদের কাবা হচ্ছে আমাদের বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে যদি আমরা মুখ ফিরিয়ে সালাত আদায় না করি তাহলে আমাদের সালাত হবে না। তিনি সানা একটা প্রদেশ আছে, সেই সানা প্রদেশের মধ্যে কাবা ঘরের মতো করে একটা গির্জা সে নির্মাণ করলো। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে সে দেখলো যে মুসলমানেরা কাবা গৃহকে কেন্দ্র করে হজ ব্রত পালন করে। যেহেতু হজ ব্রত পালন করে মক্কার ওই জায়গাটার মধ্যে জমজমাট বাণিজ্যিক একটা কাফেলা থেকে শুরু করে বাণিজ্য বিস্তার লাভ করে। তার উদ্দেশ্য ছিল এর মতো করে নতুন কোন ইবাদত তৈরি করা যায় কিনা। উদ্দেশ্য ছিল এইটা। তার সঙ্গে সঙ্গে আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক। এরই ধারাবাহিকতায় যেটা আমরা আসহাবে ফিলের ঘটনা জানি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমরা তো জানি এই ঘটনা হয়তো। যখন কাবা গৃহ এইভাবে দখল দেওয়ার উদ্দেশ্যে আব্রাহা বাহিনী আসছিলেন, এই ঘটনাটা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মক্কার কাফেররা যখন দেখলেন যে আল্লাহর ঘর কাবা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, পুনরায় নির্মাণ করা দরকার, সংস্কার করা দরকার, তখন তারা সিদ্ধান্ত নিল যে তারা কি করবে, কাবা গৃহকে সংস্কার করবে। এখন কাবা গৃহ যখন তারা সংস্কার করবে, তারা কি সিস্টেমে সংস্কার করবে, কতটুক পর্যন্ত তারা ভিত্তি ভাঙবে, এবং এই যে কাবা গৃহ নির্মাণ করবে, এই নির্মাণে তাদের যে আর্থিক টাকা পয়সা তারা যে ওখানে যোগানটা দিবে, সেই যোগানের টাকাটা আসবে কিভাবে। উল্লেখ্য 500 ঈসাই সন, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি, সেটাকে মুসলমানরা আমাদের বলা উচিত ঈসাই, মানে ঈসা আলাইহিস সালামের আগমনের পর থেকে। আর খ্রিস্টাব্দ খ্রিস্টানরা বলে, মানে খ্রিস্টের অব্দ। তো 500 থেকে 631 খ্রিস্টাব্দ পর্যন্ত বা ঈসাই সাল পর্যন্ত মক্কার যে শাসনভার, এটা কুরাইশদের কাছে ছিল। তো কুরাইশের যে সম্রাট যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিল আল্লাহর ঘর কাবা, যেহেতু যে বছরে তারা এই সিদ্ধান্ত নিতেছে তার আগের বছরে বন্যা হয়েছিল,
এবং বারবার যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছিল, সেই কাবা ঘরের উচ্চতা ছিল 9 হাত। 9 হাতকে যদি আপনি হিসাব করেন ইয়াতে, যে কি বলে আপনার ফুটে, তাহলে 1 হাত সমান সমান 1.5 ফুট হচ্ছে। সেই হিসাবে আপনি হিসাব করেন যে খুব বেশি হলে 13 ফুটের মতো উচ্চতা হইতে পারে, 13 বা 14 এরকম। তো উপরে কি ছিল না, ছাদ ছিল না, চতুর্দিকে ঘেরা একটা ঘর, যার নাম হচ্ছে কাবা। উপরে ওই 12-13 ফুট উপর দিয়ে উঠে কাবা ঘরের ভিতরে কিছু দামি দামি জিনিসপত্র ছিল, যেগুলো তারা নিয়ে যাইত চোরেরা। মক্কার কাফেররা ভাবলো কি, যেহেতু এই ঘটনা ঘটতেছে আল্লাহর ঘর, আমরা কি করব, পুনরায় নির্মাণ করব। তারা এখন অর্থ কালেকশন করা শুরু করে দিল। তারা চিন্তা ভাবনা করলো, যেহেতু আল্লাহ পবিত্র, আল্লাহর ঘর পবিত্র, এই পবিত্র ঘরের আমরা কাজ করব, অতএব এখানে বেশ্যাবৃত্তির যে টাকা আছে, বর্তমান সময়ে আপনারা জানেন পতিতালয়, যেটাকে ইংলিশে বলা হয় ব্রোথেল, সারা বাংলাদেশে সয়লাভ হয়ে গেছে। এই ব্যবসা মক্কার কাফের যারা ছিল তাদের ছিল। এখন আপনারা হিসাব করে দেখেন, মক্কার কাফের আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে, এটা ওপেন সিক্রেট, মুখে বলা যায় না। ওই বেশ্যাবৃত্তিক টাকা তারা যেন মসজিদ, যেহেতু আমরা আল্লাহর ঘর কাবা আমরা পুনরায় কি করব, নির্মাণ করব, এখানে এই টাকা দেয়া যাবে না। অন্যের যদি কারো জোর জুলুম করে কারো টাকা আমরা মেরে খেয়েছি, সেই টাকা এখানে দেয়া যাবে না। তাহলে কি করতে হবে, সমস্ত হালাল পয়সা এখানে আমাদের কি করতে হবে, দিতে হবে। দিয়ে আমরা আল্লাহর ঘর কাবা কি করব, পুনরায় নির্মাণ করব। আমাদের যদি এরকম কোন ঘর নির্মাণ আমরা করতে চাই, আমরা যদি হাত আগিয়ে দেই, বাড়িয়ে দেই, তো দেখা যাবে যে আমরা হারাম হালাল কোনো কিছু বাছ বিচার করি না। মসজিদে দিলাম দান, কোথাকার টাকা হয় হোক। আপনাদের চাইতে আমাদের চাইতে ওই মক্কার কাফেরদের ইমান বেশি ছিল। আপনারা মাইন্ড করিয়েন না কথাটা, কারণ বিষয়টা এইরকমই। কারণ তারা বেশ্যাবৃত্তির টাকা, হারাম পয়সা, এইসব টাকা তারা কাবা নির্মাণের জন্য দেয় নাই, তারা হালাল পয়সাই দিয়েছে, কোনো হারাম পয়সা তারা লাগায়নি। এরপরে তারা এখন কাজ শুরু করবে। তারা চিন্তা ভাবনা করলো যে আমরা যে এই কাজটা, যে দেওয়ালটা যে ভাঙবো, আল্লাহর ঘর কাবা, আল্লাহ আবার কোনো মানে বিপদ আপদ কোনো গজব টজব দেয় কিনা। কেউ সাহস পাচ্ছে না ভাঙার জন্য। একজন তাদের মধ্য থেকে এই ইমারত অবশ্যই হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি করলেন কি, একটা হাতুড় বা এইটা কিছু একটা হাতে তুলে নিলেন, ভাঙা শুরু করে দিলেন। কেউ ভাঙে না, ভাবতেছে ওর ওপর কোনো বিপদ আপদ হচ্ছে কিনা, আমরা একটু দেখি। পরের দিন সকাল হইল, সে আবার হাতুড়টা হাতে নিল, আবার ভাঙা শুরু করেছে। যখন দেখতেছে কারো কোনো সমস্যা হচ্ছে না এই লোকের, তখন সবাই যারা ভাঙা শুরু হয়েছে। তো ভাঙলো, কতদূর পর্যন্ত ভাঙছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু পর্যন্ত ভিত্তি স্থাপন দিয়েছিল ততটুকু পর্যন্ত তারা ভাঙছে। ভাঙার পর সেখান থেকে তারা কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরু করে দেওয়ার পরে 3 দিক ঘিরছে, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। উপরে ছাদ দিছে, কিন্তু উত্তর দিকের দেওয়াল যখন তারা তুলতেছে, তোলার সময় দেখা গেল যে তাদের যে অর্থ আছে, সেই অর্থ সংকল মানে একবারে সংকট হয়ে গেছে, অর্থ নাই। ওইখানে যতটুক তারা পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিকে করছে, তার চেয়ে 2 থেকে 3 হাত নিচু করছে হচ্ছে উত্তর সাইডটা, যেটাকে বলা হয় এখন মনে হয় খুব সম্ভবত হাতেম বলা হয়, মনে হয় খুব সম্ভবত এই জায়গাটা। উপরে ছাদ দিয়ে দিল, তারা পুনরায় কি করে ফেললো, নির্মাণ করে ফেললো কাবা। এখন আপনি বা আমি যদি বলি যে ভাই, আমরা যদি পূর্ব দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, আমাদের নামাজ হবে? বাইতুল মুকাররমের খতিব যদি পূর্ব দিকে নামাজ পড়া শুরু করে দেয়, বা পশ্চিম দিকে না করে যদি দক্ষিণ দিকে, উত্তর দিকে, কাবার দিকে মুখ না করে যদি নামাজ পড়ে, তাহলে কি আমাদের কারো নামাজ হবে? যেই ঘরের দিকে ফিরে আমরা কি করব, নামাজ আদায় করব কেবলার দিকে, সেই কেবলা তারা তৈরি করে ফেললো। এখন তো মনে হয় আল্লাহ অনেক খুশি হয়ে গেছে, আল্লাহর ঘর কাবা তারা নির্মাণ করে ফেলছে। আমরা তো জানি যে কেউ যদি একটা তিথির পাখির পরিমাণ সমান, অথবা টুনটুনি পাখির যে বাসা, এই বাসার সমান যদি কেউ কোনো একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল যে মক্কার কাফেররা এত সুন্দর কাজ করেছে, আল্লাহ খুবই খুশি, তাই না? কি মনে হয় আপনাদের?
আল্লাহ তো অনেক খুশি, কাবা ঘর সংস্কার করে ফেললো, কাবা ঘর ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, চোররা ভেতরে যিনি চুরি করে নিয়ে যাচ্ছে তারা সংস্কার করে ফেললো কাবা, আল্লাহ মহা খুশি। আল্লাহ তো মহা খুশি না। সেই সময় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত আসে নাই, দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। এই ঘটনাটা ঘটছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে 35 বছর। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের 15 বছর আগের ঘটনা। ওই রিওয়ায়াত অনুযায়ী বোঝা গেল 10 বছর, এই রিওয়ায়াত অনুযায়ী বোঝা গেল 35 বছর। আমরা আরেকটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন এই কাবা ঘর সংস্কার করতেছে, পাথর তুলে নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর তুলে নিয়ে যাচ্ছিলেন। তো যখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন, চাচা দেখতেছে যে তার ভাতিজার ঘাড়ে লাগতেছে হয়তোবা, তো লুঙ্গিটা খুলে কি করো ভাতিজা, ওই ঘাড়ের ওইখানে রাখো, তার উপরে পাথর দাও। যেই লুঙ্গি খুলছে সেই তিনি অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনা অবশ্যই 35 বছর বয়সে গিয়ে হবে না। ঘটনাটা ঘটলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন অল্প তখনকার ঘটনা। যেহেতু নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান নাই, এখন আবু জেহেলের উপর তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিবেন না। যদি দেন যে আবু জেহেল তোমরা যে এই কাজ করতেছো আমি তো মহা বেজার, তাহলে তো আবু জেহেল নবী হয়ে যাবে। আবু লাহাবের উপর, ওতবা, সাইবা আর যারা আছে মক্কার কাফিররা আছে, মুনাফিকরা আছে, তাদের উপর যদি নাজিল করে তাহলে তো তারা নবী হয়ে যাবে। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কিছুদিন পরে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা তাওবার 17, 18, 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকদের জন্য এইটা কাজ নয় যে এইটা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, তাদের সমস্ত কাজ কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। মানে তারা এই যে মসজিদ নির্মাণ করলো, আমরা যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে মসজিদ নির্মাণ করি, আমরা আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইটা আশা করতে পারি না যে এই যে কাফেররা এই ঘটনা ঘটাইলো, তারা এইটা আশা করতে পারে না যে তারা এত সুন্দর একটা কাজ করলো, কাবার মতো ঘর নির্মাণ করলো, যে তাদের যত আমল আছে সেই আমলটা বরবাদ হয়ে গেছে, এটা কোনো কাজে আসবে না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর মসজিদ তো তারাই আবাদ করবে, তারাই নির্মাণ করবে, কারা? যারা শেষ দিবসের প্রতি কি করে, ঈমান নিয়ে আসে, এবং কি করে, আকামাস সালাত, সালাত কায়েম করে। সালাত পড়ে না, সালাত কায়েম করা আর পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। কায়েম মানে হচ্ছে আপনি সমস্ত জাতিকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনি কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন। আর পড়া মানে আপনি নিজে নিজে করতেছেন, কাউকে বলেন না, কাউকে কিছু বলেন না। কারণ ওই যে আছে না যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক কেন বের হবে, যারা কি করবে, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া খুব মজাদার। মানে সৎ কাজ, ভাই নামাজ পড়েন, আপনি যখন বলেন যে ভাই ঘুষ খান না, দেখবেন যে আপনার উপর শত্রুতা বাড়ি গেছে। যখনই আপনি নিষেধের জায়গাগুলোতে যাবেন, হিট করবেন, তখনই আপনাকে আর আপনি সবার চক্ষুশূল হয়ে যাবেন। আর যখন সৎ কাজের আদেশ দিবেন, সমস্যা নাই, ভাই আপনাকে স্কিপ করে যাবে, ও মানলাম না, আচ্ছা ঠিক আছে চুপচাপ। কিন্তু যখনই আপনি অসৎ কাজ, ঘুষ খান না, ডাকাতি করেন না, জেনা ব্যভিচার করেন না, এগুলো যে নিষেধের আয়াত মানে হুকুমগুলো আছে, এগুলো যখনই আপনি বলতে যাবেন তখনই দেখবেন যে আপনি সবার চক্ষুশূল হয়ে গেছেন। যাই হোক, তারা কি করবে, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারা কি করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারাই হবে কি, সঠিক যে প্রাপ্ত আছে, যারা পথ ভ্রষ্ট নয়, পথ প্রদর্শক, সঠিক পথ প্রদর্শকদের মধ্যে অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। তাহলে এখন আমরা এই আলোচনাটার একটু সামারি টানি হালকা করে, যে কাবা ঘর বিধ্বস্ত হয়ে গেল, মক্কার যারা কাফেররা আছে, যারা মক্কার ওই কি বলে কাবা ঘরকে আবাদ করতেছিল, তখন কত হিজরি, 500 থেকে 631 হিজরি পর্যন্ত, এরা সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে কাবা ঘর কি করলো, সংস্কার করলো। এখন এই সংস্কার যে করলো,
খুব ভালো কাজ করছে, মসজিদ নির্মাণ করছে। আমরা তো বললামই যে হাদিস, মসজিদ নির্মাণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি করেন, আমাদের জন্য ঘর নির্মাণ করেন। সেই হিসেবে তো মক্কার কাফেরদের জন্য ঘর তৈরি হওয়ার কথা, কিন্তু ঘর তো তৈরি হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 17, 18, 19 নম্বর আয়াতে বলে দিল যে তাদের সমস্ত কাজ যেগুলো তারা করছে, মক্কার কুফাররা, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। তাদের এই যে কাজ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি নন। এবং এই মসজিদটা কারা আবাদ করবে? যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয় এবং যারা আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে এই মসজিদের আবাদ করার, মসজিদকে পরিচালনা করার, মসজিদ কেন্দ্রিক যা কিছু করার হকদার তারাই। এবং তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আশা করা যায় এরাই কি সঠিক পথ প্রাপ্ত। এবার আসেন, এই কথা কেন বললাম এখন ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। মক্কার কাফেররা শুধু মসজিদে নির্মাণ করেন নাই, তারা অসংখ্য ভালো ভালো কাজ করেছেন। মক্কার কাফেররা হজ পালন করত। আমাদের তো সৌভাগ্য হয় নাই হজে যাওয়ার, অনেক টাকা লাগে, প্রায় 5-7 লাখ টাকার মতো লাগে হজ করতে। ওমরা করতে অল্প লাগে, কিন্তু ওমরা আমাদের জন্য ফরজ না, হজটা আমাদের জন্য ফরজ। মক্কার যত কাফেররা ছিল সবাই আলহজ ছিল। আলহজ আবু জেহেল। ইসলাম আসার আগে জাহিলি যুগে তাকে বলা হয়তো আবুল হাকাম, মানে বুদ্ধি। হাকাম শব্দটা তো হেকেম শব্দ থেকে আসছে, হা মিম কাপ থেকে আসছে, হেকমা। সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে যখন ইসলামকে অস্বীকার করলো, তখন তাকে বলা হলো আবু জেহেল। আবু জেহেলও ছিল হাজি ছিল। শুধু আবু জেহেল না, উতবা, সাইবা, যত মক্কার মুনাফিকরা আছে, কাফেররা আছে, সবাই হাজি। কারণ তারা হজ পালন করত। তাদের হজের আবার নিয়ম ছিল। কেমন ধরনের নিয়ম? যারা হেরেমের মধ্যে থাকবে, মানে হারাম শরীফের আশেপাশে যারা আছে, শুধুমাত্র তারাই কাপড় পরিধান করে হজ করতে পারবে। তাদের আবার যুক্তি ছিল যে বাইরে যারা আছে তারা উলঙ্গ অবস্থায় হজ করবে। হেরেমের বাইরে যারা আছে তাদের যুক্তি হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহর ঘর পবিত্র, ঠিক আছে। এখন যে পোশাক পরিধান করার পরে আমরা হজ পালন করব, এই পোশাকে হারামের কোনো কিছু থাকতে পারে, নাপাকি লেগে থাকতে পারে, বা হারাম পয়সার হইতে পারে। অতএব এই পোশাক পরিধান করে হজ পালন করা যাবে না। আমাদের কি করতে হবে? উলঙ্গ অবস্থায় হজ পালন করতে হবে। তারা উলঙ্গ অবস্থায় হজ পালন করত। পুরুষরা করতো দিনের বেলা আর নারীরা করতো রাত্রে বেলা। নারীরা যখন উলঙ্গ হয়ে হজ পালন করতো, তখন তারা একটা আরবিতে একটা কথা বলতো, আল-ইয়াউমা বা'দু ওয়া বা'দুহু আও কুল্লু। আজ আমার লজ্জা স্থানের অংশ বিশেষ বা পুরোটা বিবস্ত্র হয়েছে। ওয়া বা'দা হাযাল ইয়াউম লা উহিল্লা, মানে বিবস্ত্র হয়েছে ঠিকই আজকের দিনে, কিন্তু আজকের পর আর এমনটি হতে দেব না। কথা বুঝতে পারছেন? মানে তাদের নীতি, তাদের কি, মানে তাদের বিশ্বাসটা কেমন ছিল? তাদের যে বিশ্বাসটা তো এইরকম যে আল্লাহ পবিত্র, আল্লাহর ঘর কাবা পবিত্র, আমাদের পোশাকের মধ্যে নোংরা লেগে থাকতে পারে, আমাদের পোশাক যেটা আমরা কিনেছি সেটা হারাম পোশাক হতে পারে। অতএব আমরা উলঙ্গ অবস্থায় কি করব? হজ পালন করব। পুরুষরা দিনের বেলা, নারীরা কি কোন সময়? রাতের বেলা। এবং তারা কি বলতো যে আজকে আমার লজ্জাস্থান বিবস্ত্র হয়েছে ঠিকই, কিন্তু আজকের পর আর আমি এটা হতে দেবো না। মানে এরপরে তো আর সে হজ করতেছে না। কথা বুঝতে পারছেন? আপনার আমার মতো যদি ইমানদার ওইখানে হজ করতে যাইতো, তাহলে হজ করা বাদ দিয়ে আপনি জিনায় লিপ্ত হয়ে যেতেন। কথা বুঝেন নাই? তাহলে আপনার চাইতে আমার চাইতে তাদের ইমান কত ছিল? অনেক বেশি ছিল, আমরা বলতে পারি। অনেক ভালো ইমানদার তারা। তারপরে তারা কি করতো? তাওয়াফ করতো। তারাও তাওয়াফ করতো। কথা বুঝতে পারছেন? এবং তাওয়াফ করার শেষে তারা যে কুরবানি করত, সেই কুরবানিটা কিন্তু মানে আল্লাহর নাম নিত না। তারা আল্লাহর নাম না নিয়ে তারা লাত, উজ্জা, মানাত যারা আছে তাদের নামে পশুটাকে জবাই করত। নাউজুবিল্লাহ। যখন তারা তাওয়াফ করতো, আমরা কি বলি? লাব্বাইক লা শারিকা লাকা, কি বলি? লাব্বাইক ইন্নাল হামদা। এখন দেখেন তারা কি বলতো? তারাও তালবিয়া পাঠ করতো, লাব্বাইক লা শারিকা লাকা ইল্লা শারিকান হুয়া লাক। মানে তারাও আল্লাহর একত্ববাদ প্রথমে দিল যে লাব্বাইক লা শারিকা লাকা,
তুমি ছাড়া কোনো কি নাই, শরীক নাই, তবে এমন এক শরীক আছে। পরের অংশে বলতেছে ইল্লা শারিকান হুয়া লাক, তবে এমন এক শরীক আছে যাকে তুমি মালিক করেছো। ঠিক এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ এইটার তারা কি করেন নাই, সাক্ষ্য তারা দেয় নাই। ইলাহ বলতে শুধুমাত্র আল্লাহকেই বুঝায়। এইটার জায়গায় তারা অনেকগুলো মাহবুদকে নিয়ে আসতো, মানাত, লাত, ওজা যা কিছু আছে, এমনকি 360টা যে মূর্তি, এটা কিন্তু কুরাইশদের আমল থেকেই হচ্ছে সবচেয়ে পূজা সবচেয়ে বেশি শুরু হয়ে গেছিল ওই সময়। তাহলে বোঝেন যে মক্কার কাফেররা কি করতো, হজ করতো। মক্কার কাফেররাও কি করতো, মসজিদ নির্মাণ করতো, কাবা নির্মাণ করছে, মসজিদ নির্মাণ করেছে, আবার হজ পালন করত। তাদের হজ কিন্তু কি ছিল, আমাদের মতো ছিল? তাদের হজ ছিল তাদের মতো করে, তারা নিজেদের মতো করে তৈরি করেছিল। ঠিক এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পরেও তিনি হজ করতে যান নাই। কারণ তারা কাফেররা যেভাবে হজ পালন করতো সেইটার সঙ্গে ইসলামের কোনো কি নাই, কোনো মিল নাই। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটা টিম গঠন করে দিলেন যে তোমরা যাও, গিয়ে কি করো, কোরআনের আয়াত নাজিল যেটা হয়েছিল সূরা তাওবার 28 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ওহে বিশ্বাসীগণ, মুশরিকরা হলো অপবিত্র। ফালা তাকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, কাজেই এ বছরের পর তারা যেন মসজিদের হারামের নিকটেও না আসে। এই আয়াত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের উদ্দেশ্য করে তিনি যখন বললেন, তখন কাফেররা বুঝতে পারছেন যে আমাদের মাতব্বরি আজকে থেকে কি শেষ। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আসলেন এবং হজ ব্রত পালন করলেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনা আপনাদের কাছে আমি উত্থাপন করলাম, শুনালাম, এটার একটা সারসংক্ষেপ আছে। শুরুতেই আমি বলেছি আপনাদেরকে যে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহ অনুসরণের মূলনীতি ও গুরুত্ব। সুন্নাহ শব্দের অর্থ কি? যদি শাব্দিক অর্থ আপনি জানতে চান, তাহলে সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ, চলার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো তিনি করেছেন এবং যেগুলো করেন নাই, সেগুলোকে অকথ্যভাবে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়ে আমল করার নামই হচ্ছে সুন্নাহ। এবার আসেন আসল কথায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের প্রথম 2 রাকাতে, যেটা সুন্নাহ আমরা বলি যে সুন্নতে মুআক্কাদা নামাজ, সেই নামাজে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন নিয়মিত। আপনি আমি হাফেজ সাহেব মানুষ, অনেক কোরআনের আয়াত মুখস্থ, আপনার বড় বড় সূরা মুখস্থ করছেন। আপনি এখন চিন্তা ভাবনা করলেন আম ভাবে খাস ভাবে, একটা কথা আছে, আম ভাবে খাস ভাবে। আম ভাবে কিছু হুকুম আসে, কিছু হুকুম আসে খাস ভাবে। আম ভাবে যে হুকুমগুলো আসছে, সেই হুকুমগুলোকে যদি খাসের হুকুমের সঙ্গে আপনি মিশাই দেন তাহলে হবে না। এখন আপনি বলা শুরু করে দিলেন আলিফ লাম মিম, এই 3টা অক্ষর যদি আমরা পড়ি তাহলে 10 10 10 30 নাকি। সেই হিসাবে সূরা কাফিরুনের পরিবর্তে সূরা নাবাব তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন আপনার মুখস্থ সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছেন, বড় বড় সূরা, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নাকি পড়া শুরু করে দিয়েছেন। বেশি নাকি বাবু? যখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রথম যে 2 রাকাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন, এইটাকে ওভারটেক করে নিজে নিজে মাতব্বরি করে যখন অন্য সূরাগুলো তেলাওয়াত করলেন, সেটাকে বলা হয় খেলাফে সুন্নাহ, মানে সুন্নতকে খেলাফ করা। এই সুন্নতে খেলাফটা যখন আপনি খুব মজা নিয়ে করবেন, খুব মজা পাচ্ছেন, ওই মজা যখন পাওয়া শুরু করে দিয়েছেন, এই মজাটাকেই বলা হচ্ছে বিদআত। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? মানে একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে যদি আপনি ইত্তেবা করেন তাহলে হুবহু হয়ে গেল। কিন্তু ওইটাকে ওভারটেক করে আপনি নতুন নতুন করে, ওই যে যেটা বললাম আমি, এইরকম যদি করেন
তাহলে সেটা হচ্ছে খেলাফে সুন্নত, মানে সুন্নতটাকে খেলাফ করা। এটা দীর্ঘদিন ধরে করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু এটা করতে করতে আপনি মজা পাওয়া শুরু করে দিচ্ছেন যে এইটা কাজ করতেছি, সব বেশি হচ্ছে, নেকি বেশি হচ্ছে। এই নেকিটা বেশি হচ্ছে, এই টেন্ডেন্সি, এই আকীদা, এই বিশ্বাস যখন আপনি রাখবেন, সেটাই হয়ে যাবে বিদআত। এবার আরেকটা ঘটনা আপনার সামনে আমি উত্থাপন করি। উমাইয়া খেলাফত, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সিরিয়া কেন্দ্রিক যে উমাইয়া খেলাফত, তিনি একবার হজে আসলেন। হজে এসে তিনি হজব্রত পালন করতেছেন এবং যখন তাওয়াফ করা শুরু করছেন, তাওয়াফ করতেছেন, তাওয়াফ করা অবস্থায় তিনি হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনি যেটা আছে এবং বাকি দুইটা যে কোণ আছে, এই কোণগুলো হাতে স্পর্শ করে 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 তাওয়াফ করতেছেন। এই ঘটনা লক্ষ্য করছে ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখার পরে বলতেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, আমিরুল মুমিনিন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজে এসেছিলাম। হজে আসার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনি এই দুইটাকে স্পর্শ করেছেন এবং বাকি দুইটা কোণকে তিনি স্পর্শ করেন নাই। এই দুইটা কোণকে স্পর্শ করে তিনি তাওয়াফ করেছেন। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ঠিক আছে, কিন্তু বাকি দুটো যে করেন নাই, তিনি তো নিষেধ করেন নাই। কথা বুঝতে পারছেন? মানে আমরা এখনকার যুগে আমরা যেভাবে বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তো কি হয়েছে, কিন্তু উনি তো নিষেধ করেন নাই। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কার সঙ্গে কথা বলতেছেন? নেতার সঙ্গে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলতেছেন। তিনি শুধুমাত্র একটা আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন যেটা আছে সেটা হচ্ছে উত্তম আদর্শ আমাদের জন্য। এই কথা বলে তিনি চুপ করে থাকছেন। তাহলে এবার বুঝতে পারতেছেন যে ঘটনা কি? আমাদের মধ্যে এরকম অসংখ্য ঘটনা ঘটে, অসংখ্য ঘটনা আমরা ঘটাই যেটা আমাদের সুন্নতে পরিপন্থী। আবার গলাবাজি করি, জোর গলায় অনেক কথা বলি। ইত্তেবা কিভাবে করতে হয় আপনাকে বলি। ধরেন তিমির রজনী, প্রচন্ড অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছেন, ধরেন অ্যামাজন বনের ভিতর দিয়ে যাচ্ছেন, যেটাকে ভিতরে সূর্যের আলো পর্যন্ত পড়তে পারে না। একটা গ্রুপ গেছেন, হারাই গেছেন আপনারা। আপনাদের একজনের হাতে আছে টর্চ লাইট, রাতের অন্ধকারে হাঁটতেছেন। তো একজন টর্চ লাইট মারতেছে, যিনি সামনে আছে, আপনি কি করবেন? ওই লোক যেই পথ দিয়ে গেছে আপনি তো সেই পথেই হুবহু অনুসরণ করবেন, ঠিক না? নাকি বিচ্যুত হবেন? বিচ্যুত তো হবেন না। যেই পথে ওই লোক হাঁটছে সেইভাবেই আপনি যাবেন। অথবা ধরে নেন এভারেস্টে আপনি চড়ছেন, চূড়ায় একবারে অন্তিম মুহূর্তে, উপরে যেজন আছে তাকে অনুসরণ করেই তো নিচের গুলো যাবে, নাকি বিচ্যুত হবে? বিচ্যুত হবে না। ইত্তেবা করতে গেলে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এইভাবেই করতে হয়। কোনো যুক্তিতে কাজ হয় না, কোনো যুক্তিতে কোনো কাজে আসে না। আপনাদের সামনে আমি একটা হাদিস পেশ করি, তাহলে দেখেন বুঝতে পারেন কিনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন যে 3 জনের একটা দল নিয়ে, এই হাদিস হয়তো শুনে থাকতে পারেন, 3 জনের একটা দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 জন আসলো। 3 জনের একটা দল এসে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্য থেকে কোন এক স্ত্রীকে তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্বন্ধে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতো, আমাদের একটু জানান, আমাদের একটু বলেন, আমরা একটু সেই অনুপাতে কি করব, আমল করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্বন্ধে ওই 3 জন ব্যক্তিকে জানানো হলো, তখন 3 জনের মধ্যে একজন বলল, আমি কি করব, সারা রাত ইবাদত করব, কখনো ছাড়ব না। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বলল, আমি সারা জীবন কি করব, রোজা রাখবো, কিন্তু রোজা ছাড়ব না। তৃতীয় আরেকজন, এই ব্যক্তি বলল,
যে আমি কোনো নারী সঙ্গ নেব না, আমি মানে বিবাহই করব না। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনজন ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি ওই তিনজন যারা এই কথাগুলো বলেছ? তখন তারা বলল, হ্যাঁ, আমরা ওই তিনজন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমি কি করি, রাতে সালাত আদায় করি, আবার বিরত থাকি, সওম পালন করি, আবার বিরত থাকি। আমি কি করছি, বিবাহ করেছি। সর্বশেষ তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে সে আমার দলভুক্ত নয়। শেষের অংশটা বোঝেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আজকের দিনে আমি কি আমার সমস্ত বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবা একরাম বলছিল যে হ্যাঁ, পেরেছেন। 3 বার 4 বার সাক্ষী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? দিন বিদায় হজের দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে। মানে দিনের মধ্যে কোনো সংযোজন নাই, দিনের মধ্যে কোনো বিয়োজন নাই, দিনের মধ্যে কোনো রদ বদল নাই। আপনি নতুন করে কোনো কিছু ঢুকাইতে পারবেন না, কোনো কিছু বাদ দিতে পারবেন না, আবার রদ বদল এইটার পরিবর্তে এটা নেব এটা আপনি করতে পারবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে সিলমোহর মেরে দিয়েছেন, আপনি পারবেন না। ঠিক এই কারণেই আমরা সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করব। যদি আমরা সুন্নাহ অনুসরণ না করি, তাহলে আমাদের ইবাদতটা কতটুকু কবুল হবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এবং সুন্নাহকে যখন অবজ্ঞা করব, সেটা হয়ে যাবে বিদআত। এখন আপনাকে যদি আমি বলি, ভাই নামাজের সময় আপনি তো কি করেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি নড়াচড়া করেন। এখন যদি আমি বলি যে বাম হাতের, আমি তো হাদিসে পাইছি বাম হাতের শাহাদাত আঙ্গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়ানাড়ি করছেন, আপনি তো, আপনার যদি এইটা হাদিসে থেকে থাকে, আপনার উচিত কি হবে, বাম হাতের আঙ্গুলি তো নড়াচড়া করাইতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে আহলুল কোরআন, কোরআন মানে, হাদিস মানে না। বর্তমানে এই ফিতনা সারা বাংলাদেশে ছড়াই গেছে, এত বেশি ছড়াইছে যে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতেছে, হাদিস বাদ। এই বিষয়ে যদি সুযোগ পাই সামনে ইনশাআল্লাহ আমি আলোচনা করব যে কেন আমরা হাদিস মানতে বাধ্য। যাই হোক, আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে, সুন্নাহ যখন আমরা মানতে যাব, সুন্নাহটা কিভাবে মানবো? ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ঠিক সেইভাবেই আমাদেরকে করতে হবে। আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কোন পা দিয়ে ঢুকতে হয় একটু বলেন না, নাকি জানেন না? বাম পা। বার হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? পড়তে হয় কোন দোয়া? গুফরানাকা। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি এইভাবে ঢুকলেন, বের হলেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনি যদি পুরাটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক কাজ করেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার আমলনামায় সব আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু যখনই এর ব্যতিক্রম করবেন, তখন আপনি বেদাত করতে থাকবেন। খালি শুধুমাত্র দুহাত করে মুনাজাতের ক্ষেত্রেই বলতেছি না, এরকম অসংখ্য বেদাত আছে। ওই বিষয়ে আমি যাব না, কারণ আপনাদের এই দ্বন্দ্বে আমি যাবই না। যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা সুন্নাহ কোনটা বেদাত, তাহলে নিজেরাই গবেষণা করে বুঝে নেবেন। আর যদি না পারেন, তাহলে সেটা আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা চেষ্টা করব সুন্নাহ মোতাবেকে আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহিলা মানুষ
আলহামদুলিল্লাহি ওয়াহদাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মসজিদে একজন সাইল ব্যক্তি আসেন, মহিলা মানুষ, ওনার স্বামী অসুস্থ। মসজিদের ওই গেটের ওইখানে আছে। আপনারা যতটুকু পারেন ওনাকে সাহায্য করার চেষ্টা করবেন। যাই হোক, আপনারা হয়তো বা অনেকে শুনতে পারছেন, তো আমরা সর্বোচ্চ সহযোগিতা চেষ্টা করবো আর কি। এখন আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জিহাদ করেছেন। যারা বন্দিনী হয় তাদেরকে তো আমরা কৃতদাস বা কৃতদাসী হিসেবে গ্রহণ করতাম, এটা ইসলামের হুকুম ছিল, আহকাম ছিল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বললেন যে তুমি এই যে কাজগুলো করতেছো, তোমার কষ্ট হচ্ছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনাকে গিয়ে বলো উনি যেন একজন কৃতদাসী তোমার খেদমতে দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন, গিয়ে বাড়িতে খুঁজলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ছিলেন না। তিনি ফিরে আসলেন, আসার পরে বাড়িতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। গিয়ে এমন জায়গায় বসলেন যে দুজনের বুক বরাবর বসলেন। বসার পর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাকে একটা আমল শিখিয়ে দেব না, যেটা ওই যে কৃতদাসী তুমি আমার কাছে চেয়েছো তার চেয়ে উত্তম হবে? সুবহানাল্লাহ। কি সেই আমল? তুমি ঘুমানো যাওয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার কি আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এখন আমার কথা, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 33 বার আলহামদুলিল্লাহ একটা কৃতদাসী চেয়ে উত্তম? একজন কৃতদাসী যে পরিমাণ শ্রম দিতে পারবে, তার শ্রমের চাইতে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলা কি আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, ঘুমানোর পূর্বে অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে অন্যতম এই 3টা জিনিস আমি আপনাদেরকে বলে দিলেন। আপনারা আজকের পর থেকে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গত জুমার দিনে আমি আপনাদেরকে বলছিলাম যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দল্লিন বলার পরে একটু ইমাম সাহেবকে সুযোগ দিবেন 2-3 সেকেন্ড, যাতে করে আপনারা ওয়ালাদ-দাল্লিন বলতে পারেন। তারপরে ইমাম সাহেব যখন আমিন বলবে, সেই আমিনের সাথে মিল রেখে আপনারাও আমিন বলবেন। ইমাম সাহেবের আমিন, মুসল্লিদের আমিন, ফেরেশতাদের আমিন, 3 আমিন যখন এক হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকু কাজ করার জন্য যদি আপনারা এত বড় একটা নিয়ামত পেয়ে যান, তাহলে আপনারা কেন এই কাজটা করতে চাচ্ছেন না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এবং আমি যারা মাগরিব, এশা এবং ফজরের নামাজে যে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদেরকেও আহ্বান করব যারা যেন তারাও এইভাবেই এটাকে কন্টিনিউ পরিচালনা করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে, যখন আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, তখন ইহুদি এবং নাসরা যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান আছে, তাদেরকে আমরা বদদোয়া দিই, আর আমরা সাথে সাথে কি বলি? আমিন বলি। আমাদের হানাফি মাযহাবে কিছু ভাই আছে যারা বলে যে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বলছেন। আবার আমিনের হাদিসগুলোকে অস্বীকার করার জন্য বুখারী থেকে যে আমিন বলার যে অধ্যায়ে কিছু হাদিস আছে, সেই অধ্যায়টাকে তারা ডিলিট করে দিয়েছে তাদের গ্রন্থ থেকে, দেওবন্দি যে ইয়াগুলো আছে ওইগুলো থেকে। বুঝতে পারছেন? তো আমিন বললে যদি তাদের কলিজায় লাগে, তাদের কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ওই খ্রিস্টান এবং ইহুদি নাসরাদের কি আছে, একটা দালালি টাইপ কিছু একটা তাদের মধ্যে আছে। আপনারা চেষ্টা করবেন, শুধু আমিন বললেই আপনি আহলে হাদিস হবেন না,
রফায়ে দান করলে আপনি আহলে হাদিস হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে হাদিস মানতে হবে। এখন আপনি আমি বলতে পারেন ভাই সে সময় তো আমরা নতুন নতুন হাদিস শুনতেছি, এই হাদিসগুলো তো কখনো শুনি নাই। এখন আপনি আমাকে বলেন দেখি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাই তিনি 1 লাখের ওপর হাদিস অনুসন্ধান করার পরে বুখারীতে ডাবল ট্রিপল হওয়া ব্যতীত হাদিস সংকলন করেছেন 4000-এর মতো। এই 4000 হাদিস আপনি আমি জানেন? জানি? আমি তো নিজেই জানি না। তা আপনিও তো জানেন না। তা আপনিও যদি না জানেন, আমিও যদি না জানি, তাহলে আপনি কেমনে বলেন যে হাদিস নয়া নয় তৈরি হয়েছে? এই কথা বলার আগে আপনাকে আমাকে একটু অনুসন্ধান করতে হবে, একটু গবেষণা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আমরা পড়াশোনা করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যাই হোক, আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ ব্যাধি থেকে শেফায়ে কামেল আজলা দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের